নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি একটা রেসিপি, আর দেখতেই পাচ্ছ এটা মাছের রেসিপি। দেখে কালারটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো শোল মাছের কালিয়া। আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অন করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো চলো। তো দেখো, বাজার থেকে নিয়ে এসেছি শোল মাছ। শোল মাছটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি রান্নাঘরে। নিয়ে এবার নুন দিয়ে দিচ্ছি। আর মাছ রান্নার আগে নুন ভালো করে দিয়ে নিলে আর হলুদটা মাখিয়ে রাখলে বেশ মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে বসে যায়। নুন আর হলুদটা আমি যথারীতি দিয়ে নিলাম। দিয়ে আমি এবার দেখো, এক হাতে যেহেতু ভিডিও করছি সেই জন্য আরেকটা হাতে আমি মাছটাকে এইভাবে বাটি নাড়িয়ে নাড়িয়ে নুন হলুদটা মাখিয়ে নিলাম। তারপরে একটা হাত লাগাতেই হলো, সেইভাবেই করে নিলাম। তো নুন হলুদ মাখানো হয়ে গেল। এবার আমি কিভাবে রান্নাটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, নুন হলুদ মাখানো রেডি হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে। আমি একটা টমেটো নিয়েছি ছোটো সাইজের, টুকরো করে নিয়েছি। আর এটা পেঁয়াজ নিয়েছি, এটা হচ্ছে কাটার জন্য, আর এইটা হচ্ছে বাটার জন্য। আর এইখানে মশলার মধ্যে আদা নিয়েছি, আর নিয়েছি এ দেখো দুটো মানে পাকা কাঁচা লঙ্কা, আর নিয়েছি দেখো রসুনটা একটু বেশি নেবে। আর নিয়েছি 8-10টা মতন গোলমরিচ। আর এই দেখো একটা শুকনো লঙ্কাও নিয়েছি। রান্নাটাতে কিন্তু ঝালটা একটু বেশি দিতে হয়। এই কালিয়াটা কিন্তু একটু শোল মাছের কালিয়াতে একটু ঝালটা বেশি লাগে। আর ফোড়নের জন্য নিয়েছি দেখো দুটো দারচিনি, একটা এলাচ, 3টে লবঙ্গ, একটা তেজপাতা। তো এইগুলো সব জোগাড়। আমি কিন্তু টমেটোটা বেটে নেব, আর কিছুটা পেঁয়াজ বেটে নেব। তো চলো এবার রান্না শুরু করে দিই। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জেলে তারপরে এই দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তো ভাজতে হবে মাছগুলো। তো মাছটা তেলটা গরম হয়ে গেল পরে আমি মাছগুলো দিয়ে নিলাম। দিয়ে একে একে আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। তো তোমরা শোল মাছের আরও অন্যরকম রেসিপিও আমার চ্যানেলে আছে, তোমরা পেয়ে যাবে। তো আজকে আমি শোল মাছের কালিয়া করছি। তো শোল মাছের আম দিয়েও রেসিপি হয়, তো সেটাও কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা আমার যদি ভালো লেগে থাকে তোমরা তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করে দিতে ভুলো না। তো আর ভালো লাগলে অবশ্যই লাইক তো করছোই। আর যারা এখন আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অন করে দিও। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। এবার আমি রান্নাতে যাই। টমেটোটা বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, আর আদা রসুন লঙ্কা এটাও বেটে নিয়েছি। তো আর এই দেখো এটা ভাজার পেঁয়াজ। এটা এবার আমি একটু থেতো থেতো করে নিয়েছি। আর এই যে ফোড়নটা রেডি। তো এবার চলো ডাইরেক্ট আবার রান্নাতে চলে যাই। তো প্রথমেই দেখো যে কড়াইটাতে মাছ ভেজেছিলাম সেটাতে তেলটা আরেকটু দিতে হবে। তো আমি এখানে আরও খানিকটা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে। তো আমি তারপরে ফোড়নগুলো দিয়ে দিলাম, আর তেজপাতাটাও দিয়ে দিলাম। এবার কিন্তু আমাকে এই যে ফোড়নটা সুন্দর একটা গন্ধ উঠলো, তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজটা, যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম আর হালকা একটু থেতো থেতো করে নিয়েছিলাম। আর এবার দিয়ে দিলাম একটু নুন। পেঁয়াজটা সুন্দর একটা নরমও হয়ে যায় আর বেশ ভাজাটা ভালো হয়। তো এবার দিয়ে দিলাম আমি ওই যে আদা রসুন লঙ্কা যে বাটাটা করেছিলাম সেই বাটাটা। এবার এটা একটুখানি নাড়তে হবে। নাড়ার পরে যে যখন কাঁচা গন্ধটা এটার থেকে চলে যাবে না রসুনের, আদা রসুনের, তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এবার পেঁয়াজ বাটাটা দিয়েও কিন্তু আমাকে একটু নাড়তে হবে। কালিয়া বানাতে গেলে তোমাদেরকে একটা কথা বলে দিই, কালিয়া বানাতে গেলে প্রত্যেকটা মশলাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হয়। এই দেখো, এবার দিয়ে দিলাম টমেটো বাটাটা। তো এবার সব একে একে আমি দিতে থাকবো, আর তোমরা সেটা দেখো, তাহলে বুঝতে পারবে যে ঠিক কিভাবে বানালে কালিয়াতে এত দুর্দান্ত স্বাদ হয়। এইভাবে বানালে কিন্তু সত্যিই খেতে খুব সুন্দর হয়। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। তো এখানে আমি বড় 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ মতন দিলাম। এটা ছোট 1 চামচই দিয়েছি। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটা ছোট সুন্দর করে একটা কালার আসে কালিয়াতে, সেই জন্য একটুখানি দিয়েছি। তো এটা 1 চামচ মতন দিলেই হবে। আর এবার ভালো করে মশলাটা কষানোর পালা।
ভালো করে কষতে কষতে তারপরে যখন এটা থেকে হালকা তেল ছাড়বে তখন আরও আমি 2-3 চামচ মতন জল এর মধ্যে ব্যবহার করলাম। এই জলটা দিলে তাহলে মশলাটা কি হয়, আরেকটু নরম হয়, আরেকটু ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষানো যায়। আর যত মশলা সুন্দর করে কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা দুর্দান্ত হবে। দেখেছো এখনই কত সুন্দর কালারটা এসছে। এবার কিন্তু জল দেওয়ার পালা। আমি এখানে গরম জল ব্যবহার করলাম, তবে খুব বেশি জল দেবো না, যাতে মানে বিরাট ঝোলও হবে না, এটা একটু গ্রেভি গ্রেভি অথচ একটু ঝোল ঝোল এরকম থাকবে। এবার স্বাদ মতন দিয়ে দিলাম নুন। আমি এখানে বড় 1 চামচ নুন দিলাম, আর একটুখানি মানে জাস্ট 1/4 চামচ মতন চিনি দিলাম, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তো মানে এই কাঁচা লঙ্কাটা দিলাম এই কারণে এটার একটা ফ্লেভারটা এই ঝোলটার মধ্যে ঢুকে যাবে। তো দেখো কালিয়ার জন্য এটা ফুটছিল খুব ভালো করে, যখন ফুটে যাবে, জল জল ভাবটা অনেকটা চলে যাবে, ঠিক তখনই আমি কিন্তু এই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। আর আমাকে একটু এইভাবেই সাপোর্ট করে যাও যাতে আমি একটু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। আমার একটু তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আছে। তো দেখো খুব ভালো করে মাছের সঙ্গে যখন ফুটে গেছে, লাস্টে নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এটাতে কিন্তু একটা দারুণ ফ্লেভারও আসে, আর কালিয়াতে একটা দারুণ রিচ ফ্লেভার লাগে, আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়। আমি এবার হয়ে গেছে বলে গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো কত সুন্দর কালারটা এসছে, দেখেছো? কিছুক্ষণ পরে যখন আমি এটা পরিবেশন করছি তোমাদেরকে দেখাই। তো দেখো দেখেই কিন্তু লোভ লাগছে। এই রকম শোল মাছের কালিয়া থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে, আর অন্য কোনো রেসিপির দরকারই হবে না। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে রেসিপিটা ট্রাই করবে, আর খেয়ে বলবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।